अपने पसंदीदा शो के फुल एपिसोड देखने के लिए अभी डाउनलोड करें दंगल प्ले ऐप। সুষমা, সুষমা, উঠে পড়। ওঠ, সাবধানে বস। এখন কেমন লাগছে? আমার প্রচন্ড মাথা ব্যথা করছে। স্ট্রেসের জন্য মাথা ঘুরে গেছে হয়তো, আর কিছু না। আবার কি ভাবছিস বলতো? এত কিছু ভাবতে হবে না, এই নে দুধটা খেয়ে নে। আমি ঠিক আছি। হ্যাঁ, তুই একদম ঠিক আছিস, কিচ্ছু হয়নি তোর, আর আমি তোর কোনো ক্ষতি হতেও দেব না। তুই দুধটা খেয়ে নে, বিশ্রাম কর, আমি মাকে পাঠিয়ে দিচ্ছি। দিদি, দিদি, এখন আমার মায়ের থেকেও বেশি প্রয়োজন তোমাকে। প্লিজ আমার সাথে থাকো তুমি। ধুর বোকামে, আমি আমি তো সব সময় তোর পাশে আছি। বস, বল না। দিদি, কি করে বলবো, আমার খুব ভয় লাগছে। আমি যা কিছু করেছি রোজুর জন্য, ভুল ছিল, পাপ করেছি। যদি যদি কাল কিছু হয়ে যায় তাহলে পরেও সব ঠিক থাকবে। আমার সুষমা কখনো কোনো অন্যায় করতেই পারে না। যা অন্যায় হয়েছে ওই লোকটার জন্য হয়েছে। তুই নিজেকে কেন দোষী ভাবছিস বলতো? তুমি জানো না দিদি, যদি তুমি জানতে পারো যে তুমিও আমায় ঘৃণা করবে তখন। সুষমা, আমি তোকে কেন ঘৃণা করব বল? তোর প্রতি ভালোবাসা ছাড়া আর যে কিছু আসেই না আমার। আর আমি বললাম না, তুই কখনো কোনো অন্যায় করতেই পারিস না, কিন্তু যে অন্যায় করেছে ওকে আমি কখনো ক্ষমা করব না। কিন্তু দিদি, আমি চুপ, কিচ্ছু বলবি না। আর যা হয়েছে একটা খারাপ স্বপ্ন ভেবে ভুলে যা না। চোখে ঘুম কিভাবে আসবে বলো তো দিদি? আমি তোমার সাথে যা করেছি, যে খারাপ ব্যবহার করেছি, ঘৃণা করেছি তোমায়, ইনসাল্ট করেছি তোমায়। ঘৃণাও তো ভালোবাসারই আরেকটা রূপ, তাই না? তুই আমাকে এতটাই ভালোবাসতিস যে আমাকে ঘৃণা করা থেকে তুই আটকাতেই পারিসনি নিজেকে। আর যা কিছু হয়েছে সেটা তো ছেলে মানুষই ছিল, আর ছোটদের ছেলে মানুষই তো বড়দের ভুলতেই হয়, তাই না?
আমি তোর কোনো কথাই খারাপ ভাবিনি, সত্যি কোনো কথাই খারাপ লাগেনি। আর আমার কি করে লাগতো বলতো? দিদি নয়, মায়ের মতন করে বড় করেছি আমি তোকে। ব্যাস, এবার আমাকে আর কাঁদাস না তুই। না দিদি, কখনো না। তোমার চোখে আমি কখনো জল আসতে দেব না। এটাই ভগবানের কাছে চাইবো যে তোমার যত কষ্ট আছে যেন উনি আমাকে দেন। আমার নাটকবাজ বোন সব আবার আগের মতো হয়ে যাবে। আমাদের দুষ্টু মিষ্টি বোনটাকে আমরা আবার ফিরে পেয়ে যাব। সব আগের মতো? কিন্তু যে সময় চলে যায় সেটা আর ফিরে আসে না দিদি। জানি আমি, কিন্তু এটা ভুলে যাস না যে আমাদের ভবিষ্যৎটাও কিন্তু আমাদের হাতেই থাকে। তুই বেশি চিন্তা করিস না তো, আমি আছি তো তোর পাশে। তুই সবসময় বলতিস না, মাই দিদি ইজ দ্য বেস্ট, সবকিছু করতে পারে। আজও ভরসা করিস তো আমার উপর? হ্যাঁ দিদি, অনেকটা। সিস্টার, কোথায় সবাই? আমার ওয়াইফ? ও তো নিজের বাড়ি চলে গেছে। বাড়ি চলে গেছে? ও গড, মানে ও সবটাই জেনে গেছে। ও নিশ্চয়ই আমার রিপোর্ট দেখে নিয়েছে। গড। আগে হ্যাঁ, তোমার ওয়াইফ তোমার সব রিপোর্ট দেখে নিয়েছে, আর ওর সাথে ওর দাদা আর দিদিও ছিল। দিদি? যদি আমি জানতাম ও এইসবের পেছনে আছে, শয়তান। সিস্টার, আমার ওয়াইফ কিছু বলে গেছে? হ্যাঁ, ও এটা বলে গেছে ওর কাছে আপনি মৃত। আর আপনিও এটা জেনে গেছেন নিশ্চয়ই যে আপনার কোনো অসুখ নেই। চলুন চলুন, যান এখান থেকে। এই রুমটা অন্য পেশেন্টকে দিতে হবে। এত সহজে আমি তোমাকে যেতে দেব না সুষমা। আমার সমস্ত প্ল্যানে জল ঢেলে দিয়েছে জ্যোতি। যা বলেছিল করে দেখালো, কিন্তু ও জানে না ও কার সাথে চ্যালেঞ্জ করছে। ও যতটা ভাবে তার চেয়ে ও অনেক বড় শয়তান আমি। আর এবার দেখবে ও আমার আসল রূপ।